যানজটে অতিষ্ঠ কুমিল্লা নগরবাসী। আপনারা দেখছেন এসএম টিভি। ইতিহাস ও ঐতিহ্যের শহর কুমিল্লা এখন তীব্র যানজটের নগরীতে পরিণত হয়েছে। নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 30 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। স্বাভাবিক অবস্থায় যা 15 মিনিটেই সম্ভব। শুধু এই পথেই নয়, নগরের অন্যান্য সড়কেও একই চিত্র বিরাজ করছে। কান্দিরপাড়ের প্রবেশের 3টি দিকসহ সালাউদ্দিন মোড়, চৌকবাজার, টমসন ব্রিজ, শাসনগাছা, বাদশা মিয়ার বাজার, পুলিশ লাইন্স, রেসকোর্স, রানীর বাজার, রাজগঞ্জ, মনোহরপুর, ঝাউতলা, বাদুরতলা, ধর্মপুর ও জাঙ্গালিয়া সহ প্রায় সব এলাকাতেই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত থেমে থেমে যানজট লেগেই থাকে। এতে কর্মঘণ্টা নষ্ট হয়ে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নগরবাসীর অভিযোগ, 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পরও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা, যা স্থানীয়ভাবে মিশুক নামে পরিচিত। সড়কের ধারণ ক্ষমতা 6000 হলেও বর্তমানে চলাচল করছে 40,000-এরও বেশি মিশুক অটোরিকশা। নিবন্ধন বা অনুমোদন ছাড়াই প্রতিদিন নতুন যানবাহন সড়কে নামানো হচ্ছে। 2023 সালের জুনে সিটি কর্পোরেশন যানজট নিরসনে নিবন্ধন সীমিতকরণ, শপিং মলের পার্কিং খালি করা, ফুটপাত ও ভ্যানগাড়ি উচ্ছেদের ঘোষণা দিয়েছিল। সেই অনুযায়ী 1 জুলাই থেকে 5000 মিশুক ও 1000 রিকশা অনুমোদনের পরিকল্পনা ছিল। কিন্তু 1.5 বছর পরও সিদ্ধান্ত কার্যকর হয়নি, বরং যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক হাজার। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, সমস্যা সমাধানে ট্রাফিক বিভাগকে নিয়ে বৈঠক হয়েছে। পূর্বের পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে। নিবন্ধন প্রক্রিয়ার আবেদনগুলো যাচাই করা হচ্ছে। কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক ইনচার্জ পরিদর্শক কামাল পাশা জানান, যানজট নিরসনে সর্বোচ্চ 7000 মিশুক ও রিকশা অনুমোদনের প্রস্তাব দিয়েছে, কিন্তু বর্তমানে চলছে 40,000-এর বেশি। সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিলে আমরা বাস্তবায়ন করব। মাশরাফি আহমেদ মাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, এসএম টিভি।